রওশন টিভি। এক বনে এক ভয়ঙ্কর ঈগল ছিল। সে ঈগলটি বনের সব পাখিকে ধরে ধরে খেয়ে নিত। তাই বনের সব পাখি তার ভয়ে লুকিয়ে থাকতো। আর ঈগলও ওৎ পেতে থাকতো কখন কোন পাখি তার চোখের সামনে পড়ে, আর তখনই সে তাকে শিকার করে নেয়। যত এই বনের পাখিরা পালিয়ে বেড়াও না কেন, আমার হাত থেকে তোমাদের কারো নিস্তার নেই। আমি তোমাদের সব বাইকে এক এক করে খাবো। তোমরা পালিয়ে যাবে কোথায়? এই বনেই তো তোমাদের থাকতে হবে। আমি যতদিন এই বনে আছি তোমাদেরকে খেয়ে সাবার করে ফেলবো। সব পাখি ওই ঈগলের ভয়ে লুকিয়ে থাকতো। তারা ওই ঈগলকে মারার কোনো উপায় পাচ্ছিল না। তারা কিভাবে ওই ঈগলের হাত থেকে রক্ষা পাবে, তারা সব সময় চিন্তিত ছিল। আর ওই বনে বাস করত একটি টুনি পাখি। টুনি পাখির দুটি ছানা ছিল। ছানা দুটোকে নিয়ে টুনি পাখি সব সময় চিন্তিত ছিল, কেননা সেই ঈগল কখন না জানি এসে তার ছানা দুটোকে খেয়ে ফেলে। তাই সে একদিন একা একা বলতে লাগে, হায় আল্লাহ, জানি না এই বনে তো কোনো পাখি সাধারণভাবে জীবনযাপন করতেই পারছে না। কখন জানি এই ঈগল এসে হানা দেয়। আমার এই মিষ্টি দুটো ছানাকে নিয়ে বড় ভয় হচ্ছে, কখন জানি এসে খেয়ে ফেলে। এদের আমি কোথায় লুকিয়ে রাখবো, কিভাবে রাখবো, কিছুই তো বুঝতে পারছি না। অন্য বনে যে চলে যাব, সেও তো যাওয়ার কোনো উপায় নেই। যাওয়ার সাথে সাথে তো ও ধরে নিয়ে যাবে। টুনি যখন এসব কথা বলছিল, তখন সে দেখতে পায় তার বাসার কাছে সুখী পায়রা আছে। সুখী পায়রাকে ভীষণ চিন্তিত লাগছে আর মন খারাপও। আরে সুখী যে, তুমি হঠাৎ করে এখানে, তোমার কোনো বিপদ হলো নাকি? আর তোমাকে খুব চিন্তিত লাগছে, মন খারাপ কেন গো সুখী? কি হয়েছে তোমার? আর বলো না, ওই দুষ্টু ঈগল আমার স্বামী আর সন্তানকে মেরে ফেলেছে। আমি যে এখন একা হয়ে গেছি টুনি, তাই তো আমি তোমার কাছে এখানে এসেছি। বড্ড ভয় করছে আমার বাসাতে থাকতে। আমাকে তো ধরতে পারিনি, কিন্তু ওই হিংস্র ঈগল আমার স্বামী সন্তানকে বাঁচতে দেয়নি গো। এসব তুমি কি বলছো? সত্যি সত্যি ওই হিংস্র ঈগল তোমার স্বামীকে আর সন্তানকে মেরে ফেলেছে? হায় আল্লাহ, এখন বলো সুখী, আমার ছানা দুটোকে আমি কোথায় রাখবো? কিছুই তো পাচ্ছি না খুঁজে। কোথায় লুকিয়ে রাখবো তাদেরকে আমি? ওই হিংস্র ঈগল এসে যে খেয়ে নিবে। আচ্ছা টুনি, আমি একটা কথা বলি। আমি বলি কি, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। আমার বাসার পাশেই একটি আস্তানা আছে, আমরা ওই আস্তানায় লুকিয়ে থাকবো। সত্যি বলছো? সত্যি বলছো সুখী? ঠিক আছে, তাই করো, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। একথা বলে তারা সবাই সেখান থেকে পালাতে লাগে। কিছু দূর যেতেই হিংস্র ঈগল তাদের সামনে এসে পড়ে। তোরা বুঝি সবাই পালানোর মতলব করছিলি? কিন্তু এই হিংস্র ঈগলের হাত থেকে পালানো এত সোজা না। বাবা বাবা বাবা, কি সুন্দর নাদুস নুদুস দুটো ছানা নিয়ে পালাচ্ছিলি টুনি তুই। হ্যাঁ, আজ তো সব কটাকেই আমি চিবিয়ে চিবিয়ে খাবো। ঈগল ভাই, দয়া করে আমার ছানা দুটোকে আপনি খাবেন না। ওরা তো নিষ্পাপ বাচ্চা, ওরা এখনো কথাই বলতে পারে না। পৃথিবীর সৌন্দর্য তো ওরা এখনো দেখলোই না। আপনি এভাবে ওদেরকে মারবেন না, আপনাকে আমি অনুরোধ করছি। এই টুনি, তুই কি ভেবেছিস তোর মায়া কান্নায় আমি গলে যাব? কখনো না। আমি তোর সন্তান দুটোকে আর তোকে সহ আজ খেয়ে ফেলবো। আর এই সুখী, তুই তো পালিয়ে গিয়েছিলি, তোরও নিস্তার নেই। তখনই সুখী বলে, টুনি টুনি, তুই এক কাজ কর, তাড়াতাড়ি চল, আমরা এখান থেকে দ্রুত পালিয়ে যাই। আমি তোর ছানাকে নিচ্ছি, তুই আমার পেছন পেছন লুকিয়ে পড়, তাড়াতাড়ি চল। একথা বলে সুখী টুনির ছানা দুটোকে নিয়ে যেতে থাকে, আর পিছনে যেতে থাকে টুনি। আর হুট করেই সেই হিংস্র ঈগল টুনিকেই ধরে ফেলে, আর ধরে টুনির দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। আর ঠিক সেই সময়ে
সুখী তার ছানা দুটোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হায় আল্লাহ, এখন টুনির কি হবে? টুনির যে অনেক বিপদ, আমি তো ওকে ফেলেই চলে এসেছি। ছানারা, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে কিচ্ছু হতে দেব না। ঠিক তখনই ওই পাশ দিয়ে যাচ্ছিল এক পেঁচা। পেঁচাকে দেখে সুখী বলে, পেঁচা ভাই, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাব বলো, ওই হিংস্র ঈগলের জ্বালায় তো বনে ঘুরে খাবারও খেতে পারি না, সব সময় ভয়ে থাকতে হয়। আরে তোমার সাথে দেখছি টুনির ছানা, ওদেরকে তুমি কোথায় পেলে? আর বলো না, আমরা পালিয়ে আসার সময় হঠাৎ করে সেই হিংস্র ঈগল আমাদের সামনে পড়ে, আর আমি তো টুনির ছানা দুটোকে নিয়ে এখানে পালিয়ে আসি। আমার মনে হয় টুনি বিপদে আছে। পেঁচা ভাই, তুমি একটু গিয়ে দেখো না, টুনিকে পাও কিনা। আচ্ছা ঠিক আছে, আমি ওদিকেই যাচ্ছি, আমি গিয়ে দেখছি টুনি আছে কিনা। এই কথা বলে পেঁচা টুনির খুঁজে বেরিয়ে পড়ে, আর গিয়ে দেখে এক মাঠে টুনির দেহটা পড়ে আছে আর মাথাটা অন্য এক জায়গায়। আরে টুনিকে তো ওই হিংস্র ঈগল মেরে ফেলেছে। যাই আমিও এখান থেকে তাড়াতাড়ি চলি। একথা বলে পেঁচা দ্রুত সেখান থেকে সুখীর কাছে চলে যায়। পেঁচা ভাই, টুনির কোনো খোঁজ পেলে? আরে টুনির কিভাবে খোঁজ পাবো, আর ওকে নিয়েই বাসবো কেমন করে? ওকে তো হিংস্র ঈগল মেরে ফেলেছে। হায়, এসব তুমি কি বলছো? এই ছানা দুটোর এখন কি হবে? তবে ছানা দুটো, তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের মা নেই তো কি হয়েছে, আজ থেকে আমি তোমাদেরকে বড় করব, আমি মায়ের আদর দেব। কিন্তু পেঁচা ভাই, এই ঈগলের যন্ত্রণা আর কতদিন সহ্য করব? এভাবে ভয়ে ভয়ে আর কতদিন লুকিয়ে থাকবো? এর একটা ব্যবস্থা যে তোমাকে করতেই হবে। হ্যাঁ সুখী, তাই ভাবছি, এর একটা ব্যবস্থা করতেই হবে। এক কাজ করি, আমি আগামীকাল হিংস্র ঈগলের কাছে যাব আর বলবো যে টুনির ছানা তোমার কাছে আসে, তখন সে লোভে এখানে আসবে, আর যখন ও টুনির ছানা দুটোকে খেতে যাবে, আমি আড়াল থেকে তাকে আঘাত করব। তুমি ঠিকই বলেছো, তাছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই। এভাবেই কেটে যায় সেই দিনটি। পরের দিন সকালবেলা পেঁচা ঈগলের কাছে যায়। আরে মেঘনা চাইতেই জল, আমার শিকার দেখা যাচ্ছে আমার কাছে এসে হাজির হয়েছে। আজ আমার দিনটা কি না ভালো হবে রে। হ্যাঁ, আজ আমি তোকেই সকালের নাস্তা হিসাবে রোস্ট করে খাবো। কি রে বেচা? আচ্ছা ঠিক আছে, আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম আর তোমাকে দেখেই এখানে আসলাম। বাবা, শিকারী নিজে হতে এসেছে। খুব ভালো লাগলো তোর কথা শুনে। তবে কালকে তো টুনির ছানা দুটো পালিয়েছে, তুই কি ছানা দুটোকে কোথাও দেখেছিস? আরে হ্যাঁ, আমি তো এইমাত্র ছানা দুটোকে দেখে আসলাম ওই সুখীর বাসাতে। কি, তুই সত্যি বলছিস? হ্যাঁ, তুমি আমার সাথে চলো, তাহলেই বুঝবে। মিথ্যে যদি বলিস রে, তাহলে তোকে কিন্তু ওখানেই শেষ করে দেব। একথা বলে হিংস্র ঈগল পেঁচার সাথে সাথে সুখী পায়রার বাসায় যায়, আর গিয়ে দেখে সত্যি টুনির ছানা দুটো সেখানে আছে। বাবা, পেঁচা, তোকে অনেক ধন্যবাদ, তুই তো খুব সত্যি কথা বলিস রে। হ্যাঁ, আজ তো এই টুনির ছানা দুটোকে আমি খেয়েই ফেলবো। একথা বলে যেই না হিংস্র ঈগল টুনির ছানা দুটোকে খেতে যায়, অমনি পেছন থেকে পেঁচা এসে একটি ছোরা দিয়ে আঘাত করে, আর হিংস্র ঈগল সাথে সাথে মাটিতে পড়ে যায়। এই দুষ্ট পেঁচা, তুই এটা কি করলি রে? তুই এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে করলি? হ্যাঁ, ওরে বাবা, আমি যা নিঃশ্বাস নিতে পারছি না। একথা বলতে বলতেই হিংস্র ঈগল সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর তারপর থেকে সুখী পায়রার কাছে টুনির সন্তান দুটো বড় হতে থাকে। বনের সব পশু পাখি খুব আরাম আয়েশের মধ্যে নির্ভয়ে দিন কাটাতে লাগে, তাদের আর ভয়ে পালাতে লাগে না, তারা খুব সুন্দরভাবে জীবন যাপন করতে লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। যদি গল্পটি ভালো লাগে, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজ এ পর্যন্তই, দেখা হবে
পরের কোনো মজার মজার গল্প নিয়ে। বাই বাই।